সবাইকে স্বাগত জানাচ্ছি মিস্টার বিসের সার্ভাইভালের তৃতীয় পর্বে। এই পর্বে আমরা দেখব শেষটা কেমন হয়। মিস্টার বিস্ট এসেছে এই দুজনের সাথে দেখা করতে এবং তাদের জন্য নিয়ে এসেছে একটি বোট, যে বোটে রয়েছে বেশ কিছু খাবার দাবার এবং এই বোটটা তারা ইউজ করতে পারবে। কিন্তু দেখা যাক এরা এই বোটটা নেয় কিনা। কিন্তু হেইজ আগেই একটা বোট তৈরি করে ফেলেছে নিজের জন্য। এই বোটটার উপর তার বিশ্বাস রয়েছে, এই কারণে সে গ্রিজের কাছে ছেড়ে দিয়েছে। গ্রিজ বলেছে 40,000 দিয়ে এই রকম একটা বোট নেওয়ার কোনোই মানে হয় না। হেইজের বোর্ডের উপরই তার ভরসা রয়েছে। মিস্টার বিস সবকিছু রেখে এখন আবার চলে যাচ্ছে, কারণ তারা 40,000 দিয়ে এই বোটটা নিতে চাচ্ছে না। তারা যখন এখানে এসেছিল অনেক বেশি ঠান্ডা ছিল, কিন্তু এখন বসন্তকাল চলে এসেছে, তারা বেশ আনন্দে আছে, বেশ মনোরম পরিবেশে রয়েছে এবং ঠান্ডার মধ্যে রয়েছে, অবকাশ যাপন করছে। তাদের কিন্তু খুব দুর্দান্ত একটা সময় কাটছে এই জঙ্গলের ভিতর এবং প্রতিদিন $10,000 করে তারা এখনো পর্যন্ত পাচ্ছে। 52 দিন শেষে তাদের সংগ্রহ $4,50,000। তারা সেই টাকার ব্রিফকেস দিয়ে একটি চেয়ার বানিয়েছে এবং আলোচনা করছে কে টাকা দিয়ে কি করবে। তবে সমস্যা হলো এখানকার কিছু সাপ এবং রাতের বেলা ইঁদুরের কারণে তারা কিন্তু রাতের বেলা খুব একটা ভালো ঘুমোতে পারছে না। বিভিন্ন সময় তাদেরকে ঝামেলা করছে এই ইঁদুরগুলো। এই সকালবেলায় কিন্তু নৌকাটা নিয়ে বের হয়ে পড়েছে প্যাডেল করার জন্য। কিন্তু তার মন মেজাজ খুব একটা সুবিধা না। তার মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে। দেখা যাক এখন কি করা যায়। হেজ কিন্তু বারবারই বলছে, "তুমি আমাকে যেটা করতে চাচ্ছি সেটা আমাকে করতে দাও। কিন্তু তুমি কেন বারবার একই কথা বলে যাচ্ছ?" তারা কিন্তু দুজন খুব ভালো বন্ধুর মতো ছিল। বেশ কিছুদিন ধরে আছে, প্রায় ৫৯ দিন এখানে আছে। তবে হেজ কিন্তু মনোবল হারিয়ে ফেলছে। তার পরিবারের কথা বারবার মনে পড়ছে এবং বারবার চাচ্ছে এখান থেকে সে চলে যেতে। তবে গ্রিজের কারণে সে বারবারই আটকে যাচ্ছে এবং এখান থেকে বের হতে পারছে না কোনোভাবেই। আর গ্রিস তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে যাতে করে আরো বেশি কিছুদিন এখানে থাকা যায় এবং বেশ কিছু টাকা নিয়ে এখান থেকে চলে যাওয়া যায়। হেইস তার সেই নৌকাটা নিয়ে চলে গেল মাছ ধরতে এবং এখানে কিন্তু রয়ে গেছে গ্রিস। গ্রিস কিন্তু চাচ্ছে যতটা বেশি দিন থাকা যায় এবং যত বেশি টাকা এখান থেকে নিয়ে যাওয়া যায়, সেটাই কিন্তু তার পরিকল্পনা। মিস্টার বিস্ট এখানে একটা কাঠ রেখে গিয়েছিল। এই কাঠ দিয়ে সে একটা টেবিল বানিয়ে ফেলেছে এবং সেখান থেকে চিন্তা করছে যে এটা দেখে খুশি হয় কিনা। হেইস কিন্তু বেশ কিছু মাছ ধরে নিয়েছে এবং মাছগুলো রেখে সে বলছে সে খুব ক্লান্ত, সে এখন একটু ঘুমাবে এবং রেস্ট নিবে। এইবার কিন্তু হেইস গ্রিজের এই টেবিলটা দেখে কিন্তু খুবই খুশি হয়ে গেছে যে $1,00,000 দামের এই টেবিল বানিয়ে ফেলেছে গ্রিজ। এটা দেখে খুব খুশি হয়ে গেছে হেইস। দুর্দান্ত একটা কাজ করেছে, তারা আলিঙ্গন করে নিল। রাত পার হয়ে ৬২তম দিন চলে এসছে। টাকা কিন্তু আসছে প্রতিদিন $10,000 করে। ৬৫তম দিনে তারা মিটিং এ বসেছে। তারা চাচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু গ্রিস চাচ্ছে আরো কিছুদিন থাকার জন্য। কিন্তু হেইজ কোনোভাবেই এখানে থাকতে খুব একটা চাচ্ছে না। কারণ তার পরিবারের কথা বারবার মনে পড়ছে, বাচ্চাদের কথা তার বারবার মনে পড়ছে। তবে সিদ্ধান্ত হলো ৭০তম দিনে তারা মিটিং এ বসবে। তারা আর কতদিন থাকবে, আদৌ থাকবে কিনা। তবে হেইজের কিন্তু একদমই এখানে মন টিকছে না। কোনোভাবেই চাচ্ছে না আর বেশি দিন থাকতে। আর গ্রিস চাচ্ছে যে আরো কিছুদিন যদি তাকে এখানে আটকানো যায়, থাকা যায়, তাহলে আরো বেশি কিছু অর্থ তারা উপার্জন করতে পারবে। হেইস কিন্তু গ্রেসকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। গ্রিজের কারণেই কিন্তু সে এখান থেকে যেতে চাচ্ছে না। হেইস জানে গ্রিজ কিন্তু এখানে আছে মিলিয়নিয়ার হওয়ার জন্য। তারা চাচ্ছিল আরো টাকাটা কিছু বাড়িয়ে নেয়ার জন্য। কিন্তু নিজের কথাও এখন ভাবতে হবে। টাকাটা পড়েছে। ৭০তম দিন আজকে শুরু হয়ে গেছে। এই ৭০তম দিনের টাকাটা এসেছে এবং হেইস যাচ্ছে সেই টাকাটা তুলতে। এরপরেই তারা আবার কিন্তু আলোচনা শুরু করলো যে আমরা কি করব? থাকবো কি থাকবো না? চলে যাব। গ্রিস কিন্তু তার বারবারই তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা আরো কিছুদিন থাকি, আরো কিছুদিন থাকি। কিন্তু হেইস কিন্তু তার অবস্থানে অটল হয়ে গেছে, চাচ্ছে না আর কোনো কিছু করতে এবং এখানে আর বেশি কিছুদিন থাকতে। তবে দেখা যাক এখন কি করে হেইস এবং গ্রিস। গ্রিস বলছে যে আর একটা দিন ২৪টা ঘন্টা তুমি এখানে থাকো। এমন সময় মিস্টার বিস্ট চলে এসেছে তার দলবল নিয়ে। তাদের দুজনের সাথে কিন্তু আলাদা করে এখন আলাপ করার চেষ্টা করছে। দেখা যাক তারা কি করে। গ্রিস বলছে যে এখানে থাকা কোনোভাবেই
চাচ্ছে না হেইস, এবং কি করতে পারবে, সে প্রতিদিনই এখান থেকে চলে যেতে চাচ্ছে। আর হেইজের সাথে যখন আলাদা মিস্টার বিস্ট আলাপ করলো, তখন হেইজ জানালো যে তার এখানে আর ভালো লাগছে না, পরিবারের প্রতি তার একটা দায়বদ্ধতা রয়েছে এবং যাওয়ার জন্য তার মন খুব বেশি করে ছুটেছে, এখান থেকে সে যে কোনো মূল্যে চলে যেতে চায়। দুজনকে একসাথে নিয়ে শেষ আলোচনা শেষ করে চলে গেল। হেইস কিন্তু চিন্তায় পড়ে গেছে, তাদের মধ্যে একটা যে বন্ডিং ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছুটে যাচ্ছে। যদিও দুজন দুজনকে বেশ ভালোবাসে, অনেকটা দিন আর একসাথে ছিল। হেইস কিন্তু সেই পুরাতন ক্যাম্পের কাছে চলে গেছে, যেখানে তারা প্রথম একসাথে থাকা শুরু করেছিল, এক কাঁধে কাঁধ রেখে দুজনে থাকছে। সেসব কথাই চিন্তা করছে হেইজ। তাকে কষ্ট দিতে চাচ্ছে না, আবার নিজের পরিবারের কথাও তিনি ভাবছে। এখান থেকে সে চলেও যেতে পারছে না, তাদের অনেক খুনসুটি করেছে, প্রায় ৭৩ দিন তারা এখানে আছে। ৬,৬০,৬০ তারা জিতেছে এখন পর্যন্ত ৭৩ দিনে। এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না হেইজ। হেইজ গ্রিজের ব্যাগ থেকে সেই ফ্লেয়ারটা চুরি করলো, যে গানটা তারই বুদ্ধি ছিল দুজনের কাছে দুটো ভাগ থাকবে। এখন দুজন নিয়ে আজকে ৭৪ দিনের মাথায় এসে তারা বসলো কিভাবে কি করা যায়। গ্রিজ কিন্তু বারবারই বোঝানোর চেষ্টা করছে হেইজকে যে তুমি আরো কিছুদিন থাকো, আর একটু সময় দাও, কিন্তু হেইজ কোনোভাবেই বুঝতে রাজি না এবং সে এখান থেকে চলে যেতে চায় এবং বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তারপরও আমি চাই না আমি এখানে আর থাকতে, আমি এই ভালোবাসার প্রতিদান দিতে পারছি না। গ্রিজ বারবারই নিজের কথাই চিন্তা করছে, হেইজের কথাটা আসলে কতটুকু চিন্তা করছে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কি করবে তারা, এটাই এখন দেখার বিষয়। তারা কি আরো কিছুদিন থাকবে নাকি এখানেই তারা কুইট করবে, সেটাই এখন দেখার বিষয়। দুর্দান্ত ভাবে একটা পরিস্থিতি চলে এসেছে এই খেলায়, এই সার্ভাইভালে। এখন দুজনেই কিন্তু চুপ করে আছে, একজন পরিবারের কথা চিন্তা করছে, আরেকজন টাকার কথা চিন্তা করছে। এতদিন তাদের মনের মিল ছিল, কাজকর্মের মিল ছিল, এখন কিন্তু সবকিছু একটু পরিবর্তন হয়ে গেছে। দেখা যাক কি করে। হেইস কিন্তু চিন্তা করছে, গ্রিজও কিন্তু চিন্তা করছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কি হবে। তবে আমার কাছে মনে হচ্ছে গিজ মনে হয় হেইজকে সমর্থন দিবে এবং এখান থেকে তারা বের হয়ে যাবে। তারা অনেকদিন গ্রিস তাকে আটকে রেখেছে, গ্রিস তাকে ভাইয়ের মতো মনে করে। এখন দেখার বিষয় ভাই ভাইয়ের জন্য কি করে। দুর্দান্ত একটা মুহূর্ত চলে এসেছে এই ভিডিওর মাঝখানে। এগুলো কিন্তু সবকিছুই দুর্দান্ত ভাবে রেকর্ড হচ্ছে এবং হেইস কিন্তু গ্রিসকে সেই গানটা দিয়ে দিল, গানটা নিয়ে দাঁড়িয়ে গেছে গ্রিস। দেখা যাক এখন কি করে গ্রিস। গ্রিস কি আসলেই কি ফায়ার করবে কি করবে না, এসব বলতে বলতে ফায়ার করে দিল গ্রিস এবং সাথে সাথেই কিন্তু তারা কুইট করলো, আলিঙ্গন করলো। ৭৪ দিনের মাথায় তারা $৬,৭০,০০০ নিয়ে এখানেই তারা কুইট করে দিল। সাথে সাথে মিস্টার বিস তাদের গাড়ি নিয়ে কিন্তু চলে গেল। দুজনেই কিন্তু টাকা নিয়ে বেশ বড়লোক হয়ে গেল। বেশ কিছু টাকা পেয়েছে তারা দুজনে। অনেক দিনের একটা সম্পর্ক এরকম ছিল, এখন কিন্তু দেখতে এরকম হয়ে গেছে। তারা কিন্তু বেশ টায়ার্ড, ক্লান্ত এবং বেশ কিন্তু দিন এখানে জঙ্গলের ভিতর থেকে বের হওয়ার জন্য হেজ কিন্তু ছটফট করছিল। দেখা যাক এখন বের হয়ে কি করে। সামনে কিন্তু আরো একটি সারপ্রাইজ, তাদের পরিবার তাদের জন্য অপেক্ষা করছে। তারা কিন্তু আলিঙ্গন করলো, হেইজ তার ২ বছরের বাচ্চাকে কোলে নিল এবং বউকে আলিঙ্গন করলো। সবাই কিন্তু $৬,৭০,০০০ জিতে নিয়েছে এই দুজন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।